ইউক্রেনে ডেলিভারি বয়কে জোর করে যুদ্ধে নিয়ে যাবার ভিডিও ভাইরাল। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমে যাওয়ায় জোরপূর্বক নাগরিকদের সামরিক বাহিনীতে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি খার্কিভ শহরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন ডেলিভারি বয়কে জোর করে একটি ভ্যানে তুলে নিচ্ছেন সামরিক পোশাকধারী কয়েকজন ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অনেকে এ ঘটনাকে রাষ্ট্রীয় নিপীড়নের সঙ্গে তুলনা করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিডিওটি খার্কিভ শহরের একটি সড়কে ধারণ করা হয় এবং বিষয়টি তদন্তে নেওয়া হয়েছে। ইউক্রেনের বর্তমান আইনে 25 থেকে 60 বছর বয়সী পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক। তবে যুদ্ধের কারণে সেনাবাহিনীতে সদস্য সংকট দেখা দেওয়ায় বিভিন্ন এলাকায় সামরিক কর্মকর্তারা অভিযান চালিয়ে নাগরিকদের হঠাৎ আটক করে নিয়োগপত্র দিচ্ছেন, এমনকি কখনো জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে শুধু রাস্তাঘাটেই নয়, রেস্টুরেন্ট, নাইট ক্লাব ও জনবহুল জায়গায়ও অভিযান চালিয়ে পুরুষদের আটক করছে সামরিক কর্মকর্তা ও পুলিশ। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই প্রকাশ্যে বের হওয়ার সাহস হারিয়ে ফেলেছেন। ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা বলছে, যুদ্ধ পরিস্থিতি যাই হোক, কাউকে জোর করে সেনাবাহিনীতে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। ইউক্রেন সরকারকে এই প্রক্রিয়া বন্ধ করে স্বচ্ছ ও মানবিক উপায়ে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। এদিকে ইউক্রেন সরকার জানিয়েছে, দেশ রক্ষা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তারা আশ্বস্ত করেছে, কোনো ধরনের অনিয়ম হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর ইউক্রেন জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুদ্ধের নামে জোরপূর্বক সেনা সংগ্রহ কতটা ন্যায়সঙ্গত, আর তাতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার কোথায়?